ভাই খুবই অসাধারণ একটা নিউজ। আমাদের যে প্রিন্স মামুন কিছুদিন আগে প্রিন্স মামুন গ্রেপ্তার হয়েছিল, তাহলে কি আমাদের লায়লাও এখন গ্রেপ্তার হয়ে গেল? দর্শক শ্রোতা, আমার স্ক্রিনে একটা ভিডিও দেখতে পারতেছেন। সেই ভিডিওর মধ্যে আপনারা দেখতেছেন যে কিছু পুলিশ কনস্টেবল, মহিলা পুলিশ আমাদের সেই প্রিন্স মামুনের সেই লায়লাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। ঘটনা কি সত্যি সেটা কিন্তু ভাই জানি না। এই ভিডিওটা দেখার পরে ভাই আমার কাছে খুবই একটা ইন্টারেস্টিং লাগলো, যে ভাবলাম আমি আমার এই টপিক নিয়ে ভিডিও বানানোটা প্রয়োজন, সবাইকে দেখানোর প্রয়োজন। আমি আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখছি, আপনারা কি সেই ভিডিওটাই দেখছেন? আমার স্ক্রিনে দেখতে পারতেছেন যে আমাদের প্রিন্স মামুনের যে লায়লা ছিল, সেই লায়লা কিন্তু ইতিমধ্যেই পুলিশের হাতে চলে গেছে। দর্শক, আপনারা যদি অবশ্যই এই ভিডিওটা ভালো লাগে ভাই একটা শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কিছুদিন ধরে আমরা লায়লা এবং প্রিন্স মামুনকে নিয়ে যে ঘটনাগুলো দেখতেছি ভাই, একটা ঈদ চলে গেল, সেই ঈদের মধ্যেও কিন্তু প্রিন্স মামুন বাহিরে ছিল না, সেই লায়লার কাছে ছিল না। সেই লায়লা কিন্তু দুঃখ প্রকাশ করছে প্রিন্স মামুনের জন্য, আমরা দেখলাম। তাহলে কি অবশেষে সেই লায়লাও গ্রেপ্তার হয়ে গেল? কিছু পাবলিক বলছিল এখানে কিন্তু ভাই প্রিন্স মামুনের দোষ কিন্তু একা না, এখানে কিন্তু লায়লারও কিছু দোষ আছে। সেই দিক বিবেচনা করে কি অবশেষে লায়লা গ্রেপ্তার হয়ে গেল? সেটাই তো দেখতেছি। আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পারতেছেন, সেই ভিডিও দেখে ভাই, সেই ভিডিও দেখে কি বোঝা যায়? আপনারা কি বুঝতে পারতেছেন? তাহলে কি আমরা ধরে নিব লায়লা গ্রেপ্তার হয়ে গেছে? সঠিকটা কিন্তু এখনও আমাদের কাছে পৌঁছায়নি। অবশ্যই আমরা যদি সঠিক নিউজটা পেয়ে থাকি, তাহলে ভাই আমরা অবশ্যই সেটা আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আমি মনে করি এইখানে কিন্তু দুইজনেরই দোষ আছে। আপনারা এই যে আমি লায়লাকে বলতে চাই, আপনি একটা ছেলের জীবন এইভাবে যে আপনি বিয়ে না করে সেই ছেলেকে এইভাবে সুযোগ করে দিলেন, এইটাও কিন্তু আপনার একটা দোষ। এইটাও কিন্তু আপনার একটা দোষ। আপনি একটা মানুষকে এইভাবে দেওয়াটা হয় নাই, সব কিছু এইভাবে উজাড় করে দেওয়াটা হয় নাই। কিছু সিক্রেট বিষয় আপনার নিজের কাছে থাকাটা উচিত ছিল, ঠিক আছে? এইরকম লায়লা এবং মামুনের মতো ঘটনা ভাই আমি আর কখনো দেখি নাই। আপনারা দেখছেন কি না আমি জানি না। এরকমভাবে লায়লা এবং মামুনের মতো ঘটনা আমি দেখি নাই। এদের কাছ থেকে ভাই কি শিখতে পারে পাবলিক? এদেরকে দেখে তো মানুষ বিয়ে ছাড়াই কীভাবে একটা ছেলে একটা মেয়ের সাথে রাত কাটাবে, এইভাবে এগুলা মানুষ শিখবে। এইটা কিন্তু উচিত হয় নাই। এটা কিন্তু সমাজের উপরেও একটা প্রভাব ফেলবে, যে কিছু কিছু ছেলে মেয়েদের উপরে প্রভাব ফেলবে। তারা কাপল ব্লগ বানানো দরকার, এখন তারা বানাইছে, তারা সফল হয়েছে, কিন্তু এইভাবে যে তারা পাবলিকের মধ্যে আইসা বলতেছে যে এখন যে মামুন ধর্ষণ মামলা জেলে আছে, এই লায়লা যদি না চাইতো ভাই, একটা মানুষ নিজের ইচ্ছায় কখনো দর্শন হয় না। লায়লা যদি না চাইতো যে মামুন তাকে দর্শন করুক, মামুন কি পারতো তাকে দর্শন করতে? অবশ্যই সেখানে লায়লারও কিছু দোষ আছে। তা আমরা পরবর্তীতে অবশ্যই জানতে পারবো যে লায়লার ঘটনা এবং মামুনের ঘটনা কি হয়েছে। তো আমি সবচেয়ে একটা জিনিস বেশিরভাগ বলবো, সেটা হচ্ছে যে আমি মনে করি তাদের দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হওয়াটা জরুরি। আমি যেটা মনে করি যে তাদের দুইটা ফ্যামিলি মিলে যদি লায়লা এবং মামুনকে বিয়ে দিয়ে দেয়, সেটাই ভাই সবচেয়ে বেস্ট হবে। এবং মামুনের মাকে বলবো, আন্টি আপনি এখানে ওখানে দৌড়াদৌড়ি না করে তাদের দুইজনকে মেনে নিন, এবং তাদের দুইজনকে মেনে নিলে তারাও সুখে থাকবে, আপনিও সুখে থাকবেন। লায়লাকে যদি মামুন বিয়ে করে ফেলে, তাহলে কিন্তু লায়লা মামলাটা তুলে নিবে, আপনার ছেলে আপনার বুকে ফিরে আসবে। সেটাই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর একটা সমাধান হয়। তাই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।